আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রিতে ওয়েবসাইট মেক করবেন। ওয়েবসাইট মেক করার জন্য আপনাদের ২টা জিনিস প্রয়োজন হবে। একটা ওয়েব হোস্টিং এবং একটা ডোমেইন। ওয়েব হোস্টিং বলতে বোঝাচ্ছিল আপনার হলো মেমোরি বা এসএসডি বা যাই বলেন, আপনাদের স্টোরেজটা, আপনাদের ফাইল বা টেক্সট বা যাই কিছু বলেন ওইগুলো কোথাও রাখবেন সেটা হলো হোস্টিং। আর যে নাম, যেমন ইউটিউব বলেন, জিমেইল বলেন, গুগল বলেন, যে বলেন, যেটা যে নাম সেটা হলো আপনাদের ডোমেইন বলা হয়। তো ডোমেইন এবং হোস্টিং কীভাবে ফ্রিতে পাবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো, এবং ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল দিবেন, সম্পূর্ণ একটা ওয়ার্ডপ্রেস সাইট কীভাবে তৈরি করবেন সেই ফুল স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। অলরাইট, ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের এরকম একটা সাইটে চলে আসতে হবে। সাইটটির নাম infinityfree.com। তো এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে www.infinityfree.com। infinityfree.com-এ আসার পরে আপনাদেরকে সর্বপ্রথম রেজিস্টার করে নিতে হবে। আর আগে থেকে যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন করে নেবেন। তো রেজিস্টার করার জন্য সিম্পলি আপনারা রেজিস্টার নাওতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এই জন্য আপনাদেরকে এখানে আপনাদের জিমেলটা দিয়ে দেবেন, আর এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো দিয়ে দেবেন। এখানে পাসওয়ার্ড আপনার জিমেলে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই, যে কোনো একটা ইউনিক পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি একটা ইউনিক পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। দেন এইখানে আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি। এইখানে ক্লাউডফেয়ারের একটা ক্যাপচার থাকবে, ক্যাপচারটা আপনারা দিয়ে দেবেন। তারপরে সিম্পলি এখানে সাইন আপে চাপ দেবেন। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা সিম্পলি আপনাদের মেইলে চলে যাবেন। মেইলে আসার পরে দেখবেন যে একটা ইনফিনিটি ফ্রি থেকে একটা মেইল করছে আপনাদেরকে। তো মেইলটাকে আপনাদের ভেরিফিকেশন করতে হবে। তো এইখানে দেখেন আমার কিন্তু ইনফিনিটি থেকে একটা মেইল করে দিছে। তো আসার পরে এখানে সিম্পলি ইমেল ভেরিফাই বা ভেরিফাই ইমেলে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা কিন্তু এখানে ইনফিনিটি ফ্রির মধ্যে লগ ইন করে ফেলেছেন। তো এখন আমাদের কাজ কি? এখন হলো আমাদের কাজ হলো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিবেন। তো এরকম অ্যাড আসতে পারে, আপনারা সিম্পলি ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন শো করতেছে। তো এটা হলো 5 জিবি ডিস্ক স্পেস, আপনাদের আনলিমিটেড হোস্টেড ডোমেন, মানে আপনারা আনলিমিটেড ডোমেন ইউজ করতে পারবেন, ব্র্যান্ড উইথ আনলিমিটেড। তো এখানে আর কিছু এই সুবিধাগুলো আপনারা পাবেন। তো আমাদের ফ্রিতে জন্য এগুলোই আমাদের এনাফ। আর এখানে প্রিমিয়াম নিতে গেলে আপনাদের টাকা খরচ করতে হবে। তো সিম্পলি আপনারা এইখানে ক্রিয়েট নাওতে চাপ দেবেন। ক্রিয়েট নাওতে চাপ দেওয়ার পরে এইখানে আপনাদের কাজ হচ্ছে আপনাদের ডোমেইন নিতে হবে। তো এইখানে যেহেতু সাবডোমেইন বা ডোমেইন নেবেন, তো এইখানে আপনাদের ডোমেইনটা অ্যাড করে নিতে পারেন যদি আগের থেকে ডোমেইন থাকে আর কি, বা কিনতেও পারেন। তো আমি সাবডোমেইন হিসাবে নিব, যেহেতু আমি এটা এডুকেশনাল পারপাস, আমি একটা সাইট রান করে সাইটটা ক্রিয়েট করে দেন ওইখান থেকে ব্যাকআপ ফাইলটা নিয়ে আমি আমার মেইন সাইটে আমি আপলোড দেব, বা এর জন্য আপনারা করতে পারেন। তো এইখানে দেখেন আপনারা সাবডোমেইন হিসেবে কী নেবেন, অনেকগুলো অপশন আছে। তো আপনারা যে কোনো একটা সাবডোমেইন নিতে পারেন। তো আমি লাস্টে এটা নিচ্ছি আর কি, এটা নিয়ে দেন আমার নাম আমি দিয়ে দিলাম। আচ্ছা, আমার নামটা দিয়ে দিলাম। দেন এইখানে চেক অ্যাভেলেবেলের চাপ দেবেন। দেখেন আমার ডোমেনটা কিন্তু আছে অলরেডি। তো এখানে আসার পরে দেখেন অ্যাকাউন্ট পাসওয়ার্ড, এটা হলো আপনাদের সিফেনেলের পাসওয়ার্ড আর কি। সব কিছু আই অ্যাপ্রুভ দিয়ে দিবেন। দেওয়ার পরে এইখানে সব ঠিকঠাক আছে নাকি একবার চেক দিয়ে দিবেন। চেক দেওয়ার পরে এইখানে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেবেন। এখানে দেখেন ডান, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, ইউজার নেম এত, সব কিছু কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হলো ওপেন কন্ট্রোল প্যানেল। এইখানে আই অ্যাপ্রুভ, থ্যাঙ্কস, দ্য প্যানেল উইল নাও লোড। আচ্ছা, এটা আমাদের দরকার নেই, এটা আমরা উইন্ডোজটা ক্লোজ করে দিই। অলরেডি কিন্তু আমাদের সি প্যানেল লগ ইন হচ্ছে। তো আপনারা একটু মেল দেখলে পরে বুঝতে পারবেন যে আসলে মেইলও হয়েছে নাকি। আচ্ছা, মেইল আসেনি। দেখেন আমরা কিন্তু অলরেডি সি প্যানেল কিন্তু পাওয়া গেছি, একটা সাবডোমেন আছে।
এখানে ডিস্ক দিছিল 5 GB, আমাদের 5 GB কিন্তু আমরা ফ্রিতে হোস্টিং সার্ভার পেয়েছি লাইফ টাইমের জন্য। যাক, এখন আমাদের একটু ডোমেনটা আমরা চেক করে নেই, সেটা হলো প্রোফাইল আচ্ছা হোমে আসার পরে এই যে আমাদের এটার উপর চাপ দেবেন, চাপ দেওয়ার পরে দেখেন আমাদের ডোমেনটা কই, এই যে আমাদের ডোমেন এখানে পাওয়া যাবে। দেখেন এই যে এইটা কিন্তু আমাদের ডোমেন। তো আমরা একটু দিয়ে দেখি যে আসলে ডোমেনটা লাইভ হয়েছে নাকি এখনও। দেখেন ডোমেনটা কিন্তু লাইভ হয়ে গেছে। তো এই জন্য এখন আমাদের কি করতে হবে, এখন জন্য আমাদের এখন হলো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানাবো। তো এই জন্য আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো আমাদের ডোমেনের মধ্যে। তো এই জন্য আমাদেরকে যাইতে হবে সফটক্লাস অ্যাপ ইনস্টলার। এইখানে আমরা যাব নর্মালি। দেখেন ওয়েবসাইটের বা এই আপনাদের হোস্টিংয়ের স্পিড কিন্তু ভালোই মোটামুটি, এটা প্রিমিয়াম বা বাংলাদেশের সাইট থেকে যদি আপনারা হোস্টিং নেন এত স্পিড ওরা দেয়ই না বললেই চলে। তো আমরা যাই হোক কথা না বলে এইখানে আমরা ওয়ার্ডপ্রেসটা দিয়ে আমরা সাইটটা তৈরি করব। তো এইখানে এসএসএল-এর বিষয়টা, এসএসএলটা আমাদের ওয়েবসাইট আপাতত দেখাচ্ছে না। তো আপনারা ক্লাউডফেয়ারে অ্যাড করে এসএসএল দিতে পারেন, সেই বিষয়ে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো আপাতত এসএসএল অমনি থাক, আমাদের এসএসএলটা আমার আপাতত ইম্পর্টেন্ট না। তো দেখেন এইখানে ওয়ার্ডপ্রেস ভার্সন, আচ্ছা লেটেস্টটাই দিলাম। এইখানে সাইডে নাম দিবেন, তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ডিসক্রিপশন থাক, এইখানে আমি ইউজার নাম দিয়ে দিছি, অ্যাডমিন দিয়ে দেবো। আচ্ছা মেইলটা অমনে থাকবে। দেন এখানে আমরা জাস্ট ইনস্টল, আমাদের কিন্তু এই ডোমেনের আন্ডারে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিচ্ছি। ইনস্টল দেওয়ার পরে আমাদের কিন্তু ডোমেনটা বা ওয়েবসাইটটা কিন্তু রানিং হবে। বাস ডান, আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে অলরেডি। তো আমাদের যদি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যায় তাহলে আমরা একটু অ্যাডমিন প্যানেলের ভিতরে ঢুকে দেখি কী অবস্থা। ডব্লিউপি অ্যাডমিন, দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা পাসওয়ার্ড দিয়ে রাখছিলাম অ্যাডমিন। তো আমি একটু লগ ইন করে দেখি কী অবস্থা দাঁড়ায়। এখন এটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। আমরা ফ্রিতে একটা ডোমেন এবং হোস্টিং নিয়ে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা দেখলাম। এখন আমরা কিভাবে থিম ইনস্টল বা কাস্টমাইজ করবো, মানে বেসিক কাস্টমাইজগুলো করবো, সেই ফুল প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে ওয়ার্ডপ্রেসে একটা আপডেট চাচ্ছে, তাহলে প্লিজ আপডেট নাও একটা অপশন আসছে দেখি। তো আপাতত এখানে কিন্তু আপনারা চাইলে আরও অ্যাড ডোমেন করতে পারবেন বা হোস্টিং আরও নিতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারবেন এইখান থেকে। তো এখন আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। তো এই জন্য দেখি এখানে আপডেট ওয়ার্ডপ্রেস ভার্সন এটা দিয়ে দিবেন। প্রেস আপডেট শেষ, দেন আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। থিমসে আসার পরে এইখানে আমাদের যে এক্সট্রা থিমগুলো আছে এগুলো আমাদের দরকার না, আমরা এগুলো ইউজ করব না। তো নর্মালি আমরা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই। আচ্ছা এটা থাক। দেন আমরা এখানে থিমটা ইউজ করতে পারি, যে কোনো থিম আপনারা ইউজ করতে পারেন, বা যে কোনো ওকমার সাইট বা যে কোনো কিছু আপনারা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা হলো আমাদের সাইট আর এটা হলো আমাদের ড্যাশবোর্ড। তো আপনারা এখন আপনাদের মন মতন ওয়ার্ডপ্রেসটা কীভাবে কাস্টমাইজেশন করবেন সেটা আপনারা এখন করতে পারবেন। তাই নেক্সট ভিডিওতে আমি এগুলো দেখাবো। তো আজকের ভিডিওতে আমি দেখালাম যে কীভাবে একটা ফ্রিতে ডোমেন নিতে পারবেন এবং ফ্রিতে কীভাবে হোস্টিং সার্ভার নিতে পারবেন। তো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন এবং পরবর্তী স্টেপগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে কী করতে হবে সেই ফুল প্রসেসটা আমি দেখিয়ে দেবো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।